আজ আপনাদের দেখাবো কামারপুকুর রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মঠের পার্শ্ববর্তী সংলগ্ন মাঠে কামারপুকুর মেলা। আমাদের প্রাণের ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মতিথি, সেই উপলক্ষে আমরা এসেছি কামারপুকুরে রামকৃষ্ণ মঠের প্রসাদ খেতে এবং রামকৃষ্ণ মঠের পার্শ্ববর্তী যে মাঠ আছে সেখানে মেলা। এখানে আসার পর জীবনের যাবতীয় কষ্ট, চাপ সমস্ত কিছু ভুলে থাকা যায়। এই দিনটার জন্য আমরা কামারপুকুর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ সারা বছর অপেক্ষা করে থাকি। কামারপুকুর মঠ, রামকৃষ্ণ মঠ অবস্থিত। তার ভেতরে প্রবেশ করলাম। সেই যে কুঁড়ে ঘর সাজানো হয়েছে, আবার প্রত্যেক বছর রামকৃষ্ণদেবের জন্মতিথির আগে এগুলোকে আবার খড়ের ছাউনি দিয়ে সাজানো। ওই লাইন ধরে এলাম। অফিস থেকে আপনি কুপন নিতে পারেন, কুপন নিয়ে খেতে পারেন, কিংবা এখানেতে আপনি খেতে পারেন। দু জায়গাতেই খাওয়ানো হয়। সো আপনাদের যেটা সুবিধা সেটা করতে পারেন সেখানেতে। আর দ্বিতীয় মঠের দিক থেকে এবার যাচ্ছি মেলার দিকে। তো মেলায় প্রবেশ করলাম একটু বেলা করি, এখন অতটা ভিড় সৃষ্টি হয়নি। এখানে বিভিন্ন জিনিসপত্র আছে, বিভিন্ন রকম, প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আসেন। খেলনা থেকে শুরু করে কাঠের, লোহার প্রচুর কিছু দোকান। যদিও এইগুলো হয়তো এখনকার যুগের এই ফ্লিপকার্ট বা অ্যামাজনের এই যুগেতে অতটা প্রয়োজনীয় নয়, কিন্তু এই যে নস্টালজিয়া, এই যে প্রাচীনকাল থেকে চলে আসা একটা মনের টান, একটা ভালো লাগা, ভালোবাসা, সেটার মাধুর্য, সেটার সৌন্দর্য অপূর্ব সুন্দর, ভাষায় প্রকাশ করা যাবে না। তো আমরা কিছুক্ষণ এই মেলায় সময় কাটিয়েছিলাম। কি ভালো লাগছিল, কারণ ছোটবেলা থেকে কত স্মৃতি, কত গল্প এই মেলাকে কেন্দ্র করে। সেই গল্পগুলো এখানে এলেই বারবার মনে পড়ে যায়। কি সুন্দর পুতুলগুলো না মাটির। এদিকে লোহার জিনিস আছে, এদিকে মাদুরি আছে, বিভিন্ন রকম রেস্টুরেন্ট আছে, কত বাচ্চাদের খেলনা। আর এখানে মেলার এদিকটায় মা কালীর পুজো হয় এখানটাতে। তো এইভাবে খানিকক্ষণ ঘুরে যেটা খাবার এই সমস্ত ঘুরে ঘাড়ে খাইনি, কারণ এখান থেকে প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে বছর। তারপরে বাড়ি চলে এলাম।